আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। শক্তি প্লাস নিবেদিত পপ অফ কালার আয়োজিত রামাদান রেসিপি ইন্সপিরেশনের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাতে চাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের পর্বে আমরা আরো একটি ইউনিক এবং মজার সেই সাথে সুস্বাদু একটা রেসিপি দেখব, আর এই রেসিপিটা আমাদেরকে করে দেখাবেন আমাদের প্রিয় অতিথি। আজকের পর্বে অতিথি হিসেবে কে থাকছে সেটা নিয়ে আপনার কোনো গেসেস কি আছে? আচ্ছা, আপনাদের গেস করতে হবে না, আমি কষ্ট আপনাদেরকে আমরা দিতে চাই না, আমি বলে দিচ্ছি। আজকের পর্বে আমাদের সাথে আছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুমাইয়া সুচি। আমরা স্বাগত জানাতে চাই আমাদের আজকের পর্বের অতিথিকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সবকিছু কেমন যাচ্ছে? এই তো রমাদান, খুব পবিত্র একটা মাস, খুব ভালো লাগছে, খুব স্নিগ্ধ একটা পরিবেশ একদম। আর সেই সাথে আপনি তো নতুন আপনার স্টুডিও ওপেন করছেন, সো একটা ব্যস্ততা তো যাচ্ছে, সময় যাচ্ছে এখন। যাক আলহামদুলিল্লাহ। কবে থেকে আপনি ফুললি প্রিপেয়ার্ড হবে? আমাদের স্যালনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং আমরা মার্চের 1 তারিখ থেকে সার্ভিস দেওয়া স্টার্ট করেছি আমাদের ক্লায়েন্টদেরকে। তো স্যালন সার্ভিস নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স আছে। আজকে আমরা আপনার আরেকটা গুণ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে আপনি শুনেছি আপনি খুব ভালো কুক করেন। তো আজকে আপনি আমাদেরকে একটা ইউনিক রেসিপি করে দেখাবেন বলেছেন। কি রেসিপি করছেন আপনি? আজকে হচ্ছে টক দই চিজ কাবাব করে দেখাবো। ওয়াও, এটা তো একদম ইউনিক একটা রেসিপি। আমি কিন্তু আগে শুনি নাই না এই রেসিপিটা, আমি খুব এক্সাইটেড দেখার জন্য। তাহলে চলুন শুরু করি। কি কি লাগবে আপু আমাদের এই রেসিপিটা করতে? লাগবে দুটো গোটা আলু সিদ্ধ করা, কাঁচামরিচ কুচি, আমাদের চিজ, এটা হচ্ছে গ্রেট করে নিয়েছি আমি, মজরেলা চিজ শক্তি প্লাসের গ্রেট করে নিয়েছি আমি। এখানে আমি শ্যালো ফ্রাইয়ের জন্য ঘি নিচ্ছি। আচ্ছা, এখানে গরম মশলা গুঁড়ো আছে, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ব্রেড ক্রাম্বস, টক দই। ওকে, সো এখন কি আমরা এগুলোকে সব মিক্স করে ফেলবো? এগুলো সুন্দর করে সব আমরা মিক্স, ঠিক আছে, চলুন শুরু করি। কবে থেকে আপনি শুরু করেছিলেন আপনার এই যাত্রা? আমার এই যাত্রাটা 2017 সালে ফেসবুকে যখন প্রথম লাইভ স্টার্ট হয়, তখন সবাইকে দেখে ইন্সপায়ার হয়ে আমাকেও আমার হাজবেন্ড ইন্সপায়ার করে যে আমরা এরকম কোনো বিজনেস স্টার্ট করতে পারি। সো সেই ইন্সপিরেশন থেকে আসলে আমাদের কসমেটিক্সের বিজনেস, সেখান থেকেই ফেসবুকে আমার পরিচিতি। এবং আস্তে আস্তে আমার মেকআপের প্রতি ঝোঁকটার জন্য বিভিন্ন দেশে বাহিরে দেশে অনেক ধরনের ট্রেনিং আমি করে দেন আমার এই মেকআপ আর্টিস্টের যাত্রা এবং স্যালন বিজনেস। আচ্ছা, আজকে এই পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি। কি কি দিলাম? আচ্ছা, আমরা এখানে রেসিপিতে প্রথমে আলু, কাঁচামরিচ কুচি, গ্রেট করা চিজ, পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিচ্ছি। এখানে আমরা একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি এবং আলুটাতে আগের থেকে আমরা লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম। এখন আমরা সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করে দেব। তারপর আপু কসমেটিক্সের বিজনেস থেকে কি তারপরে কিভাবে মেকআপে কসমেটিক্সের বিজনেস যখন আমাকে লাইভ প্রেজেন্ট করতে হতো, একটা প্রেজেন্টেশনের খুব দরকার ছিল। ফেসবুক লাইভে এখন প্রেজেন্টেশন ছাড়া আসলে খুব মুশকিল। তো প্রেজেন্টেশনের জন্য মেকআপ আমাদের সর্বপ্রথম অলংকার। তো এই অলংকারটাকে আসলে আমার স্কিল হিসেবে ডেভেলপ করার জন্য মূলত আমার মেকআপ আর্টিস্টের লাইনে আসা, এবং আমার হাজবেন্ড এটা নিয়ে আমাকে খুব ইন্সপায়ার করে। আচ্ছা আচ্ছা, তো সেই ইন্সপিরেশন থেকেই আসলে আমার এই মেকআপ আর্টিস্টের যাত্রা এবং স্যালনের সার্ভিসগুলো নিয়ে ট্রেনিং করা, মেকআপের ট্রেনিং করা, দেশে বিদেশে মিলিয়ে করে দেন আমি এখন একটা স্যালন প্রতিষ্ঠা করেছি। এবং আপনি তো বেশ অল্প দিনে যথেষ্ট একটা ভালো পর্যায়ে চলে এসেছেন এবং খুব সুনাম হয়েছে। আমি তো দেখি রিভিউগুলা। ব্রাইডাল গ্যারেজ কেন নাম? ব্রাইডাল গ্যারেজ নামটা আসলে তার মানে আমার হাজবেন্ডেরই থিঙ্কিং। এটার থিঙ্কটা এরকম ছিল যে একটা গ্যারেজে যখন গাড়ি যায় তখন গাড়িটা কিন্তু মেরামত করে সুন্দর করে একদম ওয়াশ করে হোক, রিপেয়ার করে হোক, খুব সুন্দরভাবে একটা গাড়ি প্রেজেন্টেবল লুকে আসে। সো একটা মানুষকে আমরা সেই বিউটি গ্যারাজ, সেই ব্রাইডাল গ্যারাজে আমরা ঢুকাবো এবং তাকেও আমরা সেভাবে সুন্দরভাবে পরিপাটি করে গ্যারাজ থেকে বের করবো। এই থিঙ্কিং থেকেই নামটা। ইউনিক একদম নামটা, মনে শুনলে মনে থাকার মতো। সো আমাদের মিক্সিং হয়ে গেছে অলমোস্ট। আমরা যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু খুব নিশ্চিন্তে শক্তি প্লাসের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি। যেমন শক্তি প্লাসের খুব দারুণ যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে টক দইটা। টক দইয়ের এই সাইজটা কিন্তু আমার খুব দারুণ লাগে, কারণ বড় সাইজের মধ্যে যেটা হয়, যারা টক দই আমরা পছন্দ করি সালাদের সাথে বা এমনি খেতে, তো তাদের কিন্তু একটা বড়
একটা বিগ সাইজ থেকে নিয়ে আবার সেটা পরের দিন নেওয়া একটু কেমনই লাগে, তো তার থেকে এই সাইজটা আমার কাছে মনে হয় যে খুবই দারুণ একটা ব্যাপার এবং ট্রাভেল ফ্রেন্ডলি, অফিসে টুক করে নিয়ে খেয়ে ফেলা যায় বা বাইরে নিয়ে যাওয়া যায়। সেই সাথে শক্তির নতুন যে সংযোজনটা হয়েছে সেটা হচ্ছে একদম নিউয়েস্ট মজরেলা চিজ, যেটা বাংলাদেশে খুব বেশি ব্র্যান্ড করে না, এবং শক্তির কোয়ালিটি নিয়ে তো আমাদের আসলে কিছু বলার নেই, আমরা বহু দিন ধরে শক্তির সাথে আছি এবং আপনারা জানেন যে শক্তি প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট খুব কোয়ালিটিফুল করে। সো এই মজরেলা চিজটাও আপনারা যারা চিজি খাবার পছন্দ করেন, বিশেষ করে বাচ্চারা পছন্দ করে, ওদের জন্য আমার মনে হয় রিজনেবল প্রাইসে এটা আপনাদের খুব ভালো লাগবে। আমাদের মিক্সিংটা খুব শেষ হয়ে গিয়েছে, তো শক্তি প্লাস দই আজকে আমরা ব্যবহার করব একটু ইউনিক ওয়েতে। সবাই যেটা করে দই হয়তো বা খাবারের সাথে মিক্স করে ইউজ করে, দইয়ের পানিটা অনেক সময় কিন্তু অনেকে ফেলে দেয় ড্রেইন করে, আর ওটার জন্য ফুড হচ্ছে কি আপনার অনেক সময় খুব ক্লামজি হয়ে যেতে পারে। সো আমি আজকে যেটা করব, কাবাবটাকে আমি বানিয়ে শক্তি প্লাস দইয়ের যে পানিটা থাকে সেখানে আমি ডিপ করে দেন ব্রেড ক্রাম্বসে অফার করব। সো আমি শুরু করি রেসিপি আজকে। আমরা শক্তি প্লাস ঘিটা প্যানে দিয়ে নিচ্ছি শ্যালো ফ্রাইয়ের জন্য। দারুণ একটা স্মেল। এবং আমরা শক্তি প্লাস টক দইয়ের যে পানিটা আজকে সেটাকে ব্যবহার করে ডিপ করে নিচ্ছি আমাদের কাবাব। এবং কোটেড করে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। দইটাকে আমরা একটু একদম পানি পানি করে মিক্স করে নেওয়া হয়েছে। দারুণ একটা স্মেল কিন্তু আসছে। সামনে কি পরিকল্পনা করছেন আপনি? সামনে পরিকল্পনা করছি আমার এই স্যালনটা স্ট্যাবলিশ করে আরো একটি ব্রাঞ্চ করার। আচ্ছা, এরপরে ব্রাঞ্চ কোথায় করার ইচ্ছা? বেশি ইচ্ছা হচ্ছে বনানী। ওকে, বনানী লোকেশনটা আমার খুব পছন্দ। আর আপনার স্যালন সার্ভিসের মধ্যে স্পেশাল কোনটা? আমার স্যালন সার্ভিসের মধ্যে স্পেশাল হচ্ছে আমারই করা হাইড্রা ফেশিয়াল। ওকে, মানে ফেশিয়ালটি নিজেই করেন? এটা আমি নিজেই করে থাকি। তারপর আপনি আর অন্য কোন ইয়েটা ভালো, বেশি ভালো চলে? আমাদের খুব স্পেশাল একটা অফার আমি দিয়েছি, মাত্র 9 টাকা থেকে স্যালন সার্ভিস শুরু। ও মাই গড, মাত্র 9 টাকা থেকে স্যালন সার্ভিস শুরু। এই অফারটা আমার সবচেয়ে বেশি ফেমাস। আচ্ছা, মাত্র 9 টাকায় আইব্রো প্লাস, 99 টাকায় হেয়ার কাট, 199 টাকায় ফেশিয়াল এবং 299 টাকায় আপনার হেয়ার কেয়ার পাচ্ছেন একটা। আচ্ছা, এই অফারটা আমার এখানে খুব এখন জনপ্রিয়। আচ্ছা, এটা তো খুব স্বাভাবিক, এটা তো আমার মনে হয় না এটা অন্য কোথাও আমি শুনেছি। জি, আজকে আমি তৈরি করেছি টক দই চিজ কাবাব এবং শক্তি দই এবং শক্তি ঘি ব্যবহার করে আমি আজকে টক দই এবং চিজ কাবাবটা তৈরি করেছি। এবং টক দই চিজ কাবাবটা খুবই হেলদি, খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে খুবই দারুণ হয়েছে, কি সুন্দর মানে দেখতে লাগছে, সুস্বাদু এবং স্মেলটাও খুব সুন্দর, খুবই ইয়ামি, একদম কি বলবো।
থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ কষ্ট করে আসার জন্য, দারুণ হয়েছে রেসিপিটা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই চটপট ইজি একদম ইউনিক এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় তৈরি করবেন, কেমন লাগছে বা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপু আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য, দারুণ একটা রেসিপি দেখার জন্য, আমাকে আপনার সেটে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি রেসিপিটা করতে পেরে খুশি হয়েছি। থ্যাংক ইউ আপু। দেখা হবে, প্রতিদিন চোখ রাখতে হবে বিকাল 4টায় পপ অফ কালারের অফিসিয়াল ফেসবুক পেজে এবং প্রতিদিন রাত 8টায় পপ অফ কালারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।